সকলকে জানাই একটি বিশেষ দিনের নতুন সকালের অনেক অনেক শুভকামনা। আজ একটা বিশেষ দিন। আজ হলো ভৈমী একাদশী বা জয়া একাদশী। তো সেই কারণে আমি সকালবেলায় স্নান টান সেরে এখন যাচ্ছি প্রভুর জন্য মিষ্টি আনতে, কারণ প্রত্যেক একাদশীতেই আমরা মিষ্টান্ন ভোগ নিবেদনের মাধ্যমেই প্রভুর পুজো করি। তো আজ সকাল থেকেই মনে এইভাবে আসছিল যে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে গিয়ে মিষ্টিটা আমিই নিয়ে আসি। প্রত্যেক দিন ওই যায়, কিন্তু ও আজকে স্নান করতে ঢুকেছে, তো ফ্রেশ হচ্ছে সকালবেলায়, তারপর পুজোর কাজে দুজনেই একসাথে লাগবো। তো সেই জন্য আমি ভাবলাম আমিই যাই, আমার যখন হয়ে গেছে স্নান আগে, তখন আমি গিয়ে মিষ্টিটা নিয়ে আসি। সকালবেলা উঠলেও বাইরে তো বেরোনো হয় না, বাইরে বেরিয়েই এটাই মনে হয় যে সত্যি সকালটা কত নির্মল। যদি সকালের মতন আমাদের মনটাও নির্মল হতো তাহলে কতই না ভালো হতো। এই তো হাঁটতে হাঁটতে চলেও এসেছি মিষ্টির দোকানের সামনে। মিষ্টির দোকানে গেলে তো হরেক রকম মিষ্টি, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারি না। অন্যদিন ও সন্দেশই নিয়ে যায়, কিন্তু আজকে আমার মনে এই ভাব আসলো যে লাড্ডু নিয়ে যাই। আজ হয়তো প্রভুরও লাড্ডু খেতেই ইচ্ছে হয়েছিল, সেই জন্য আমার মনেও এই ভাব তিনি দান করেছিলেন। তো সেই জন্য এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাই। বাড়িতে এসে দেখলাম যে রাজাধিরাজের এখনও হয়নি। আসলে ওর স্নান করতে একটু বেশি সময় লাগে, তো সেই জন্য আমি ভাবলাম বসে থেকে কি করব, আমি প্রভুকে বরং শয়ন থেকে তুলেই দিই আগে। একটু কাজ এগিয়ে রাখলে তাহলে কি হবে, পুজোটা তাড়াতাড়ি হবে, কারণ ওর এখনও আধ ঘন্টা মতন সময় লাগবে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি কিছুটা কাজ এগিয়েই রাখি, আগে প্রভুকে শয়ন থেকে জাগাই, তারপর সমস্ত কিছু মানে সিংহাসন টিংহাসন পরিষ্কার করা, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই সমস্ত করে তাকে আগে ঘুম থেকে উঠিয়ে বসাই। এখন কাজ বলতে যমুনা মহারানীর জল দিয়ে নিজেকে শুদ্ধ করে তারপর প্রভুর ঘুম ভাঙানো, তারপর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর সেবা দিয়ে একটু বসিয়ে রাখা। এই ভৈমী একাদশীর বিশেষ তিথিতে সকাল সকাল প্রভুর দর্শন যদি দু চোখ ভরে না করতে পারি তাহলে কি ভালো লাগে বলো। আর আমাদের প্রভু শ্রী রাধারমণ লালের সমস্ত শুদ্ধিকরণের কাজই কিন্তু হয় যমুনার জলে। এই বিষয়গুলো তো আমাদের জানার নয়, সবই আমাদের নিমাই পাঠশালা এবং বৈজয়ন্তী আশ্রম মানে গুরু মহারাজ এবং গুরুমা যেরকম আমাদেরকে বলে দেন আমরা সেই অনুযায়ী করার চেষ্টা করি। তো এখানে প্রভুর শ্রীপদ ভালোভাবে পরিষ্কার করি আমি আগে টিস্যু দিয়ে, তারপর পরিষ্কার কাপড় দিয়ে আরও একবার ভালো করে মুছে তাকে তার জায়গায় মানে সিংহাসনে স্থাপন করি। আসলে কি জানো তো, এই কাজগুলো কিন্তু প্রতিদিন আমি করি না, সবই রাজাধিরাজ করে, দুবেলাই করে। আমি খালি প্রভুর বাসন মাজার কাজটুকুই করি। কিন্তু কালকে নিমাই পাঠশালায় চৈতন্য চরিতামৃতের ক্লাস ছিল, তো সেই ক্লাস করতে করতে আমার মনে এমন ভাব আসলো যে আজকের এই ভৈমী একাদশীতে প্রভুর সমস্ত সেবার কাজ যেন আমি নিজের হাতে করতে পারি। তো সেই মতন প্রভুকে বললাম যে প্রভু কৃপা করো আমাকে, যেন একাদশীর দিন আমি নিজের হাতে তোমার সেবা কাজ করতে পারি। তো এখন এখানে দিচ্ছি আতর সেবা শ্রী রাধারমণ লালের পায়ে এবং শ্রীমতী রাধারানীর পায়ে। আচ্ছা দাঁড়াও, এখন একটা কাজ করে নিই। প্রভুকে এখন জাগানো হয়ে গেছে, প্রভু এখন দর্শন দিচ্ছেন। তো সবে ঘুম থেকে উঠেছেন, তো তাই এখন এখানে প্রভুর সব থেকে পছন্দের কবি জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ চালিয়ে রেখে এখন প্রভুকে সেটা আমি শোনাবো। আর এখানে ততক্ষণে আমি বাসনগুলো সব মানে কালকে রাতের সমস্ত বাসনগুলো মেজে নেব। কালকে মনে যখন এই ভাব আসে যে আজকে প্রভুর সেবার সমস্ত কাজ নিজের হাতে করব, তার কিছুক্ষণ পর থেকেই আমার হঠাৎ করেই ভীষণ শরীর খারাপ লাগা শুরু হয়, দমকে দমকে কাশি শুরু হয়, চোখ থেকে জল বেরিয়ে যায়, কিছুতেই কাশি বন্ধ হতে চায় না। তো তখন আমার ভীষণ মনে কষ্ট লাগে যে আজকেই চাইলাম তোমার সেবার কাজ করতে, আর আজকে আমার শরীর এরকম হলো, তাহলে কি আমি তোমার সেবার কাজ করতে পারবো না। এই ভেবে এক দারুণ মনোকষ্ট নিয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম যে শরীর একদমই ঝরঝরে লাগছে। ভেবেছিলাম সকাল সকাল উঠতেই পারবো না, কিন্তু সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে প্রভুর সেবার কাজে লেগেও পড়লাম। এটাই আমার রাধারমণ লালের কৃপা। প্রভু এরকমই তার ভক্তদের থেকে থেকে পরীক্ষা নেন, আবার পরীক্ষায় পাশ করার শক্তিও তিনিই জুগিয়ে দেন। নিয়ে আসছি।
মনে আজ এক অপার শান্তি বিরাজ করছে, আর তারই সাথে সাথে শ্রী রাধারমণ লাল এবং শ্রীমতী রাধারানীর ইচ্ছায় তোমাদেরও আমাদের সাথে সাথে এবং প্রভু এবং রাধারানীর সাথে সাথে গীত গোবিন্দ শোনা হলো। এইবারে তোমরা ভোগারতি দর্শন করো। প্রভুর কৃপাতেই তোমাদের সমস্ত দুর্ভোগ কেটে যাক। স্বয়ং অগতির গতি তোমাদের সমস্ত দুর্গতি হরণ করুক। সচ্চিদানন্দ ভগবানের কৃপায় তোমাদের হৃদয়ের প্রতিটি কোষ হরিনামের মাধুর্যে এবং কৃষ্ণ প্রেমে ও ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক। শ্রী রাধা রমন লাল কি জয়। পুজো শেষে আমাদের হচ্ছে এটা কি বলবো, ওই কিছু পেটে দিতে হয় তাই দেওয়া। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার ঠাকুমাকে দেখেছি প্রত্যেকটি একাদশী খুবই নিষ্ঠার সাথে পালন করতে। আর এই ভৈমী একাদশীতে বিশেষ করে কোনো গরম খাবারই ঠাম্মা খেত না, বলতো যে ভৈমী একাদশীতে কখনোই নাকি গরম খাবার খেতে নেই। তো আমরা যেভাবে একাদশী পালন করি, মানে আমরা দুজনে, আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা আগুনে তৈরি কোনো খাবারই একাদশীতে খাই না। ছোলা, বাদাম ভেজানো, সাবু, এই সমস্তই আমরা একাদশীর দিনে খেয়ে থাকি। আমরা বেরিয়েছি রোদ পোহাতে, না কয়েকটা দরকারি জিনিস কিনতে। তবে রোদটা গায়ে লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, আসলে আমরা এখন বাজারে এসেছি নারকোল আর কলা কেনার জন্য। সাবু মাখবো সেই দুটো জিনিস দিয়ে, সেই কারণে। তো কালকে সেগুলো নেওয়া হয়নি, ও বলেছিল পুজো টুজো দিয়ে বেলার দিকে বেরিয়ে আমরা দুজন মিলে নিয়ে আসবো, তো সেটাই নিতে এসেছি। আর এখানে তো ফলের দোকানে হরেক রকম ফল, কিন্তু আমার চোখ যে ফলটায় গেল সেটা হচ্ছে সবেদা। সবেদা আমার মা খেতে ভীষণ ভালোবাসে, আরও একজন ভালোবাসতেন, তিনি হচ্ছেন আমার ঠাম্মা। খুব সবেদা খেতে ভালোবাসতেন, সেটা দেখে মনে পড়ছে। আর এই যেখানে কলার নারকোল এনেছি আর দুধগুলো এনেছি আমাদের খাওয়ার জন্য নয়, দুধ দিয়ে একটা বিশেষ জিনিস বানাবো, সেটা তোমাদের পরে দেখাবো। তো সেই জন্য বেরিয়েছি যখন একেবারে নিয়েই আসলাম। বাড়িতে এসে হাত পা ধুয়ে আমি এখন বসেছি শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করতে। এটা ভেবে ভীষণ ভালো লাগছে যে আজকে এই ভৈমী একাদশী তিথিতে শুরু হচ্ছে কর্মযোগ। মানে আমাদের জীবনে কোন কোন কর্ম করা উচিত এবং কিভাবে তা করা উচিত সেটাই। এর আগে দুটি অধ্যায়ে শেষ করতে পেরেছি আমার প্রভুর ইচ্ছাতে, সেটা হচ্ছে ভক্তিযোগ এবং সাংখ্যযোগ। আজকে থেকে শুরু হচ্ছে কর্মযোগ। তো এই বিশেষ দিনে কর্মযোগ শুরু হচ্ছে, এটা ভেবেই আমার ভীষণ একটা অন্যরকমই অনুভূতি হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার মতন স্বল্পবুদ্ধি মানুষের পক্ষে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি বাক্যের অর্থ অনুধাবন করা ভীষণ জটিল। এতক্ষণ ধরে বসে কর্মযোগের মাত্র দুটো শ্লোকই আমি পড়তে পেরেছি, আর যেটুকু আমার রাধারমণ লাল কৃপা করেছেন ততটুকুই বুঝতে পেরেছি। তো এখন এসেছি সাবু মাখার জন্য। এই সাবু মাখতে গিয়েও সাবু এই কথাটা উচ্চারণ করলে আমার প্রথম যে মুখটা মনে পড়ে, আবারও বলবো, যার কথা আমি সবসময় আমার ভিডিওতে বলি, যাকে আমি হারিয়ে ফেলেছি আগের মাসেই, আমার ঠাম্মা। প্রত্যেক একাদশীতে বসে থাকতাম কখন ঠাম্মা আমাকে এক বাটি সাবু মাখায় এসে দিয়ে যাবে। সাবু মেখে আগে নিজে খেত না, আমাকে দিয়ে যেত। আর সেই সাবু মাখার যে কতটা স্বাদ ছিল, সেই স্বাদ তো আর কোনোদিনও ফিরে পাবো না। তাই সেটা সর্বদাই আমার মনের মধ্যে রয়ে যাবে। তোমাদের বলছিলাম না আমার হঠাৎ করেই কালকে রাতে শরীরটা খারাপ হয়েছিল। আমার শরীর খারাপ বলতে কিন্তু একটা জিনিসই, সেটা হচ্ছে হুটপাট ঠান্ডা লেগে যাওয়া। এই শীতকালটা মানে এই বছরে যবের থেকে পড়েছে তবের থেকে আমি কাশি সর্দিতে ভুগেই যাচ্ছি। হঠাৎ করে মাথা ভার লাগতে শুরু করেছিল, তো সেই জন্য এখন ভাবলাম একটুখানি স্টিম নিয়ে নিই। তো সন্ধ্যেবেলায় সব কাজ করার আগে আমি এখন এখানে স্টিম নিচ্ছি। আর এই স্টিম মেশিনটা যে কত ভালো, আমাকে আমার দাদা বলেছিল যে তোর এরকম ঠান্ডার প্রবলেম, তুই একটা স্টিম মেশিন কিনে নিস, দেখিস খুব উপকারী জিনিস। তো রাজাধিরাজ সেটা শুনেই বুক করে দিয়েছিল। সত্যি দেখছি ভীষণ ভীষণ উপকারী এটা।
স্টিম নিয়ে একটু বেরিয়েছিলাম লাইব্রেরি থেকে, আমার বইটা চেঞ্জ করে আসলাম। এইবার এই ফার্স্ট অনেক দিন পর একদিনের মধ্যে আমার বই শেষ হয়ে গেল। পরশু দিনই জাস্ট গিয়েছিলাম, কালকের মধ্যে মানে আজকের মধ্যে বইটা শেষ করে আবার একটা নিয়ে আসলাম। তো তোমাদের বেলা দেখাচ্ছিলাম না যে দুধও নিয়েছি, বললাম পরে বলবো যে দুধগুলো কেন নিলাম। এই যে, তো দুধ দিয়ে মেনলি আজকে বানাবো হচ্ছে গাজরের হালুয়া। এই যে গাজর আছে, এই গাজরগুলো দিয়েই বানাবো। জানি ওই লাল গাজরগুলো তো ভালো হয়, বাট এগুলো দিয়েও খুব একটা খারাপ হয় না। তো গাজর দিয়ে আজকে গাজরের হালুয়া বানাবো রাত্রিবেলার জন্য, মানে বাড়ির বাকিদের জন্য। ফ্রাইং প্যান বসিয়ে আগেই একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে গাজরগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখো দেখতে। তো এই গাজরগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব, যাতে গাজরের যে একটা স্মেল আছে সেটা চলে যায়। লাল লাল গাজরগুলো হলে হয় কি, দেখতেও বেশি ভালো লাগে। কিন্তু কোনো দিনই আমি যে এতদিন গাজরের হালুয়া বানিয়েছি, কখনোই সেই গাজরটা আমি পাইনি গাজরের হালুয়া করার জন্য। তো ওদিকে গাজর ভাজতে ভাজতে এদিকে আমার নিমাই পাঠশালার ক্লাস শুরু হয়ে গেছে। মা এই নতুন বছর থেকে 4 দিন করে আমাদের ক্লাস করাচ্ছেন। একদিন হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ক্লাস, আরেকদিন চৈতন্য চরিতামৃতের, আরেকদিন উপদেশামৃত, আরেকদিন হচ্ছে গোপী গীতের রিস্টার্ট ক্লাস। আজকে গোপী গীতের ক্লাসই আমার ছিল। তো আমি এখানে গাজরের হালুয়াটা বানাতেই স্ট্যান্ডে ফোন লাগিয়ে ক্লাসটা করছিলাম। গাজরটা ভাজা হয়ে গেলে এখানে দুধ দিয়ে দিলাম। এবার তো আর কিছুই না, এটাকে ভালো করে জাল দিয়ে ক্ষীরের মতন করে ফেলতে হবে। গাজর থেকে যে রঙটা ছেড়েছে সেটা কি গাজরের রঙ নাকি কোনো ভেজালের রঙ আমি কিন্তু জানি না। মাঝখানে একবার বাবা এসেছিলো, এসে দূর থেকে বললো ওটা কী বানাচ্ছিস, খিচুড়ি? তো আমি আর কি বলবো, আমি বললাম তুমি আমার গাজরের হালুয়াকে এইভাবে অপমান করে দিলে, এটা তো হালুয়া বানাচ্ছি। তা বলছে যে এতটা হলুদ কেন? বলছি সত্যি এটা কিন্তু একটা প্রশ্ন যে এতটাই রঙ গাজর থেকে ওঠে কিনা। এখানে হালুয়া ডান, আরেকটু জাল দিলেও ভালো হতো, কিন্তু সবাই না এরকমটাই খেতে পছন্দ করে, তো সেই জন্য আর করলাম না। আর এইদিকে আমি ক্লাস করতে করতে অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি। আলুর দম করব কালকে সকালের জন্য, তাই আলুটাও সেদ্ধ করে নিয়েছি, আর সাথে কিছুটা সোয়াবিন। আসলে কালকে একটু মায়ের কাছে যাব দুদিনের জন্য, একটু বিশেষ দরকার আছে সেই কারণে। তো সেই জন্য 2 দিন যেহেতু থাকবো না, সোনামার উপর অনেকটাই প্রেশার পড়ে যায়। তবে 2 দিনের কাজ তো আর করে দেওয়া সম্ভব না, যদি একটুও করে দিয়ে যেতে পারি তাহলে নিজের মনটাই ভালো লাগে। কারণ তারও বয়স হয়েছে, একা হাতে সমস্তটা করা একটু চাপেরই হয়ে যায় মাঝে মধ্যে। তো এই জন্য কালকের জন্য করব হচ্ছে হলো আলুর দম সকালের টিফিনের, আর একটু সোয়াবিনের তরকারি পাতলা করে দিয়ে গেলাম, রাজাদিরাজের 2 দিন হয়ে যাবে। তো এইখানে আলুর দমটাও আমার হয়ে গেছে। আর নামানোর আগে একটুখানি কারি পাতা আর কসুরি মেথির গুঁড়ো দিয়ে দিলাম, দ্যাটস অল। এটা দিয়ে সকালে কালকে সবার টিফিন হয়ে যাবে। দুটোই যেহেতু নিরামিষ তরকারি, তাই দুটোর মশলাই একসাথে করে নিয়েছিলাম, আর দুটোকে একসাথে প্রেশারে সেদ্ধও করে নিয়েছিলাম, তাই তাড়াতাড়ি হয়েও গেল। আজকের মতন আমাদের একাদশী পালন শেষ হলো। এই যে সিরিয়াল দেখতে দেখতে বাসন মাজছে সিঙ্কে। না, একাদশী পুরোপুরি শেষ হয়নি, কালকে পালন হয়ে শেষ হবে, নিয়ম শেষ হবে আর কি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট এন্ড বাই। গুড নাইট। শ্রী রাধা রমন লাল কি জয়, জয় জয় শ্রী রাধে, নিতাই গো হরি বল।